নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ঘরে সুখের ছাউনি বসতে চলেছে। সিংহ রাশি এবার দুর্ভাগ্য পাল্টে যাবে। 13, 14 আর 15 ফেব্রুয়ারি 2024 আপনার হাত পা কাঁপতে শুরু করবে। দেখুন, সিংহ রাশি জাতক জাতিকাদের 13, 14 আর 15 ফেব্রুয়ারি 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা 13, 14 আর 15 ফেব্রুয়ারি 2024 এই দিনগুলিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও এই দিনগুলিতে আপনাদের গবেষণার কাজে সাফল্য লাভ রয়েছে। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে, তবে জ্বর জ্বালায় কষ্টভোগ রয়েছে। ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে। রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দেবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ থাকলে সকালে মেটান। প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না। সন্তানের বিশেষ নজর রাখুন। ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন। কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে এই দিনগুলিতে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বাইরের লোকের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, উদ্বেগ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতেও পারে। এছাড়াও এই দিনগুলিতে আপনার কিছু লোকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে যেতে হতে পারে। অতএব প্রথম থেকে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া আপনার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আপনি অনেক ইতিবাচকতার সাথে বাড়ির বাইরে যাবেন, তবে আপনি না চাইলেও কিছু মূল্যবান জিনিস চুরির কারণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে, যার কারণে আপনার স্বভাবও পরিবর্তিত হবে এবং অন্যের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্ররাশি থেকে বৃহস্পতি নবমভাবে থাকার কারণে কিছু লোকের জন্য পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন ও আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এর সাহায্যে বাড়িতেই নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেক দিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগ পাবেন। এমন সম্ভাবনা রয়েছে যে কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ করে
কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব সামলাতে বলা হতে পারে, যার জন্য আপনি এই দিনগুলিতে সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন। এমন পরিস্থিতিতে আপনি উৎসাহের বশে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে সময়টি আপনার জন্য বিশেষভাবে অনুকূল হবে। তা সত্ত্বেও এই সময়ে আপনাকে আগের থেকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, কারণ তবেই আপনি ভালো ফলাফল পাবেন। এমন পরিস্থিতিতে এই সময়ের সর্বোত্তম ব্যবহার করুন এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করুন। এই দিনগুলিতে এমন একজন আত্মীয়ের সাথে আপনার দেখা করা উচিত যিনি সুস্থ নেই। আবেগপ্রবণতাকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। চাকরির সম্ভাবনার গৃহীত সফর ইতিবাচক ফল দেবে। সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে। আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন, আর তার সাথে আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে, না হলে সময় নষ্ট হবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আসন্ন করবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন হবে। নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম, ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। এই দিনগুলিতে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ। আপনার সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎ অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে। এছাড়াও এই দিনগুলিতে আপনার কোনো পুরনো বন্ধু আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে, তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে। কাজে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। প্রেমের জন্য দিনগুলি যথেষ্ট জটিল। হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে। এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে। এই পরিবারের ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন। আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল। আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে। অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। এটি এড়িয়ে চলুন, যেহেতু উদ্বেগ, বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।